কি চাও বলো তো তুমি? আপাতত তোমাকে পৌঁছে দিতে চাই। আবার কোন ছেলের পাল্লায় পড়েছো দেখতে হবে তো। তোমাকে কে দেখতে বলছে? তুমি কি আমার গার্জিয়ান? ধরে নাও আপাতত স্বঘোষিত গার্জিয়ান। মানে? তোমার মতন মেয়েদের একজন গার্জিয়ান থাকা খুব দরকার, তা না হলে বিপথে চলে যায়। আজ পর্যন্ত এই কথাটা আমাকে কেউ বলেনি। আজকে আমার নতুন কাকুর সঙ্গে দেখা হোক, আমি বলবো যে তুমি রাস্তাঘাটে যেখানে সেখানে আমার সঙ্গে অসভ্যতা করছো। মজার কথা হচ্ছে তোমার নতুন কাকু সে কথা কিছুতেই বিশ্বাস করবেন না। কি করা যায় বলো তো? ও, নতুন কাকু তোমার কথা বিশ্বাস করবে কিন্তু আমার কথা বিশ্বাস করবে না? মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বললে হয়তো বিশ্বাস করতে পারে, তবে সেটা সাময়িক। আমি কোথায় মিথ্যে কথা বলছি? তুমি তো তাই করছো। আমি তোমায় বলেছিলাম আমি তোমার ইন্টারভিউয়ের জায়গায় তোমাকে পৌঁছে দিতে চাই, কারণ আমি ফ্রি ছিলাম তাই। এ কথা যদি তুমি তোমার নতুন কাকুকে বলো, তোমার নতুন কাকুকে এতে কোনো অসৎ উদ্দেশ্য দেখবে? আমি বললাম তো তোমার আমাকে কোথাও পৌঁছে দিতে হবে না। আর তুমি বললেই যে আমি তোমার গাড়িতে উঠবো, সেটার কি মানে আছে? কেন? না আই মিন কেন, মানে আমার গাড়িটা কি এতটাই খারাপ যে আমার গাড়িতে ওঠা যায় না? শোনো, তোমার গাড়ি ভালো হোক খারাপ হোক যা খুশি হোক, আমি তোমার সঙ্গে তোমার গাড়িতে উঠবো না। তার মানে আমি এতটাই খারাপ যে এক গাড়িতে বসে আমার পাশে বসে যাওয়া যায় না? কোথায় যাচ্ছ চলো, আমি পৌঁছে দিচ্ছি। ইন্টারভিউ আছে। কার কাছে? কার কাছে মানে? না না, তুমি একটু আগে বললে না যে তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছ, তাই আমি ভাবলাম হয়তো তার কাছে ইন্টারভিউ দিতে যাচ্ছ। পাস করবে কি করবে না সেটাই দেখার জন্যে, মানে সেটা পরীক্ষা করার জন্যে আর কি। তুমি অত্যন্ত একটা অসভ্য ছেলে। তোমার দুটো রূপ, একটা রূপ সবাই দেখতে পায়। রাইট, বুদ্ধিমতী, বুদ্ধি আছে তোমার। আরেকটা রূপ শুধু তোমার জন্য। তবে এই রূপটা সবাই দেখতে পেলে কি ভালো হবে? সবার কি সবকিছু দেখা উচিত? তুমি কি চাইছো পরিষ্কার করে বলো। আপাতত তোমাকে আমার এই গাড়ি করে তোমার ইন্টারভিউয়ের জায়গায় পৌঁছে দিতে চাইছি। দেখো ইটস অলরেডি লেট। 12টা তোমার ইন্টারভিউ, 11:35 বাজে, বেশি সময় নেই কিন্তু। তুমি যেখানে যাবে সেই জায়গাটা কিন্তু এখান থেকে বেশ দূরে। বাসে ট্রামে যেতে পারবে না, আর বাস নিশ্চয়ই মিস করেছো তাই না? তার জন্যই হাঁটা লাগিয়েছো। আর ক্যাবে করেও তুমি যাবে না নিশ্চয়ই, কারণ আমার মনে হয় এই মুহূর্তে তোমার কাছে পয়সা নেই। বাবা, তুমি তো দেখছি সব জানো। তুমি জানলে কি করে আমার 12টা থেকে ইন্টারভিউ? আরে খবর রাখতে হয়, যে যার খবর রাখতে চায় সে তার খবর রাখতেই পারে। এটার মধ্যে আবার অস্বাভাবিক কি আছে? না ওঠো ওঠো, শুধু শুধু দেরি করো না, দেরি করলে কিন্তু একটা চাকরি মিস হয়ে যাবে। তাতে তোমার কি? তাছাড়া তোমার মা তো তোমায় বিদেশে পাঠাতে চান না। উনি বলেছেন যদি বিদেশে যেতেও হয় সেটা তোমার বিয়ের পরে। শোনো, তোমাকে না আমাদের সমস্ত কথার মধ্যে কথা বলতে হবে না। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।